আমি নিজেও শহীদ হতাম। আমার সাথে 2 দিন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রেখেছেন বলে আজরাইলের হাত থেকে বেঁচে আসছি। একটি নির্বাচনের জন্য এত আন্দোলন, এত সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 2 জন সংসদ সদস্য যে আন্দোলন সংগ্রামে গুম হয়েছেন, আজ তারা ফিরে আসে নাই। তাদের মা এবং তাদের সন্তানরা সেই তাদের অপেক্ষায় আছেন। হয়তোবা কোনো একদিন ফিরে আসতেও পারেন, আবার এমনও হতে পারে জীবনে তাদের সাথে আর দেখা হবে না। এই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে দেশের প্রতি অন্যায় অবিচারের প্রতি প্রতিবাদ জানিয়ে অনেক প্রায় 5,000 নেতাকর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন, এবং আয়নাঘর নামে যে একটি নির্যাতনশালা গঠন করে সেখানে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, সেই আয়নাঘরের মধ্য দিয়েও সেখানেও অনেকে হত্যা করা হয়েছে। সমস্ত কিছু সর্বশেষ এই 16 বছরের আন্দোলনের সর্বশেষ জুলাই আগস্টে হাসিনা পতনের আন্দোলন। আমাদের শহীদ পরিবারের রাজি একটা বক্তব্য রেখেছেন, তার স্বামী শহীদ হয়েছেন। বক্তব্য রেখেছেন সাইফুলের পরিবার, তার স্বামীও শহীদ হয়েছেন। আজকে সরকার অথবা কেউ তাদের পরিবার পরিজনের কোনো খবর রাখে না। আমি নিজেও শহীদ হতাম। আমার সাথে 2 দিন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রেখেছেন বলে আজরাইলের হাত থেকে বেঁচে আসছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যদি আজরাইল সফল কাম হতেন আমার বেলায়, আমার স্ত্রী এখানে এসে এই সাইফুলের ওয়াইফের মতো, শাহরিয়ার শুভর ওয়াইফ এই রাজিয়ার মতো কথা বলতেন। আজকে যে সরকার ক্ষমতায় আছেন, এই সরকার জানেন, প্রফেসর ইউনূস জানেন, বাংলাদেশে এত হত্যাযজ্ঞ, এত খুন, এত মামলা, এত হামলা, শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে 60 লক্ষ মামলা হয়েছে। সমস্ত কিছুর মূলেই ছিল একটি মাত্র নির্বাচন, সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এবং যে নির্বাচনকে কেন্দ্র করে আজকে এই জুলাই বিপ্লবের পরে, অর্থাৎ জুলাই বিপ্লব কারো একক, কারো গোষ্ঠী জ্ঞাতি, কারো বা কোনো সংগঠনের একক কোনো বিষয় নয়। এ কারণে নয় যে 16টি বছর আন্দোলন সংগ্রাম করেছিলেন, আমরা জানতাম যে কোনো একদিন এই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হবে, যেটা তারেক রহমান বলেছিলেন। অনেকে এটাকে পুঁজি করেন। এই পুঁজির বলি হয়েছেন এই 2 শহীদের স্ত্রী। কিছু দাম হয়েছে, অনেকে রেজিস্ট্রেশন করেছেন, যারা এক হয়েছেন তাদেরকে 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়েছেন। যারা বিয়ের সিরিয়াল আহত হয়েছেন তাদেরকে 1 থেকে 1.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। যারা 3-এর সিরিয়াল আহত আছেন তাদেরকে 1 লক্ষ টাকা দেওয়া হলো। তাহলে এইখানে এত বড় বৈষম্য কেন? যারা বৈষম্যের কথা বলেন, আজকে যে তাদের আওয়াজ, তাদের কান্না, তারা যে পরিমাণের ক্ষতিগ্রস্ত, তারা যে পরিমাণ আহত, যে পরিমাণের আশাহত বোধ করছেন, এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা সেই পরিমাণে তার চেয়েও বেশি এখন আহত অবস্থায় আছেন, তার চেয়েও দুঃসময় দুঃভাবে দিন যাপন করছেন। অনেকের ঘরে এখনো খাবার নাই।